আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হেলু নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দেশপ্রেম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ। জি ভাইয়া, বলুন। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলছি যশোর থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন ছিল। জি বলুন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার প্যাকেট বা বিভিন্ন জিনিসে আমরা দেখি যে আরবি লেখা, তো ওই আরবিটা যদি আমাদের পায়ে লাগে বা পায়ের নিচে পড়ে, আমাদের কোনো সমস্যা বা হবে কিনা ইসলামিক দৃষ্টি থেকে? আর কোনো প্রশ্ন আছে? জি জি, আছে আরেকটা। জি। জি, আসলে যদি পালিত সন্তানের যদি আসল পিতামাতার ঠিকানা জানা না থাকে, তাহলে ওই সন্তান কার পরিচয়ে বড় হবে? যদি তাদের কাছে পালিত হতে তাদের পরিচয়ে বড় হবে, আর ওই পরিবারে তার পর্দা কেমন হবে? ওই পিতামাতার সাথে, পালিত সন্তানের যে পিতামাতা, তার সাথে কেমন পর্দার বিধান হবে, মাতার সাথে বা অন্য বোনের সাথে? ধন্যবাদ এবং আপনাকে। সম্পত্তি ভাগাভাগি মানে কতটুকু পাবে বা পাবে না? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, খাবার প্যাকেটে দেখা যায় অনেক সময় আরবি হরফে কিছু লেখা থাকে, সে প্যাকেট যদি পায়ে লাগে বা পায়ের নিচে পড়ে যায়, তাতে কোনো সমস্যা হবে? ধন্যবাদ। না, আরবি যদি লেখা থাকে আর সেটা পায়ের নিচে পড়ে যায়, তাহলে গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। কারণ আরবি ভাষা যদি কোনো কারণে আপনার অনিচ্ছাকৃত পায়ে পড়ে যায়, এতে গুনাহগার হবেন না। কারণ এখানে আপনার অবমাননা অথবা এটাকে তাচ্ছিল্য করার কোনো উদ্দেশ্য নেই। আপনি ইচ্ছাকৃতভাবে যে এটাকে আপনি উপেক্ষা করছেন বা খারাপ মনে করছেন, লাঞ্ছিত করছেন, এমনটা বোঝা যায় না। বাকি আরবি খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আরবি একটা হচ্ছে আরবি লেখা, আর একটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত লিখিত থাকা। যদি কোরআনে কারীমের আয়াত লিখিত থাকে আর সেটা যদি আপনি বুঝতে পারেন যেটা কোরআনের আয়াত, যেমন আমাদের কমন সেন্স অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বোঝা যায়। এই ধরনের কিছু কোরআনে কারীমের আয়াত আছে যেগুলো খুব সাধারণভাবে বোঝা যায়। এর জন্য অনেক কোরআনের অনেক জ্ঞানী হওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন কোরআনে কারীমের আয়াত, তাহলে ইচ্ছাকৃতভাবে এটা পায়ের নিচে ফেলে দেয়া, এটাকে অবমাননা করা, এটি হারাম, জায়েজ নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোরআনে কারীমের আয়াত যদি নিশ্চিত হন, তাহলে অবশ্যই আপনি সেটাকে আলাদা একটা সম্মানজনক জায়গায়, ডাস্টবিনের মধ্যে কিছু ডাস্টবিন আছে যেগুলোতে কাগজপত্র অথবা সম্মানীয় যেগুলোকে মর্যাদাপূর্ণ কাগজপত্র রাখা হয়ে থাকে, যাতে ডাস্টবিনের ভালো জায়গায় রাখবেন, অথবা সেটাকে আপনি যেভাবে হোক ডেমোলিশ করে দিবেন, ভেনিশ করে দিবেন, নষ্ট করে দিবেন, যাতে করে কেউ অবমাননা করতে না পারে। অবমাননার উদ্দেশ্য ছাড়া যদি কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে কারো বাঁয়ে পড়ে যায়, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, পালিত সন্তান প্রসঙ্গে লিখেছেন, যদি পালিত সন্তানের পিতামাতার পরিচয় পাওয়া না যায়, সেক্ষেত্রে তার সাথে আচরণ কেমন হবে, পর্দার আচরণ কেমন হবে, সম্পদ বন্টনের বিষয়টি কেমন হবে? সন্তানের পরিচয় যদি না পাওয়া যায়, তাহলে সে অবশ্যই যারা লালন পালন করছেন তাদের মাধ্যমেই পরিচিত হবেন,
এবং তাদের পরিচয় তিনি দেবেন। কারণ সমাজে যদি তিনি একেবারেই পরিচয়হীন হয়ে যান, তাহলে এটি তার জন্য সামাজিক যে মর্যাদা আছে সেই মর্যাদা পরিপূর্ণরূপে মানে নষ্ট হয়ে যাবে বসবাস কঠিন হয়ে এবং পড়বে। সে সমাজে এই বিভিন্ন এডুকেশন বলেন, সোসাইটি বলেন, তারপরে জব বলেন, তার ভবিষ্যতে যে সমস্ত কাজ আছে কোনো কাজেই সে নিজেকে স্টাবলিশ করতে পারবে না। এই জন্য এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে অবশ্যই সে তাদের নামেই পরিচিতি তার হতে হবে, তাদের নামে পরিচিতি হতে হবে, কিন্তু তাকে এটাও ইনফর্ম করতে হবে যে মানে তাকে আপনারা লালন পালন করছেন, মানে আপনারা তার পরিপূর্ণ দায়িত্ব নিচ্ছেন, আপনারা লালন পালনকারী হিসেবে তাকে লালন পালন করছেন। সেক্ষেত্রে পরিবারের লোকদের সাথে তার পর্দা অবশ্যই শালীন পর্দা করতে হবে, ইসলামী শরিয়া অনুযায়ী সে পর্দা করতে হবে। যদি এখানে এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে যদি মানে এই মা, যে মা লালন পালন করছেন, তিনি যদি তাকে দুধ পান না করিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পর্দার যেই বিধান আছে সে বিধান অবশ্যই অনুসরণ করতে হবে। আরেকটি কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে কোনো ধরনের তিনি ওয়ারিশ হবেন না। ইসলামী শরিয়ার ভিত্তি অনুযায়ী বা শরিয়ার যে মানদণ্ড আছে মানদণ্ডে তিনি ওয়ারিশ হবেন না। সেক্ষেত্রে ওয়াজিব হচ্ছে অবশ্যই এই সন্তানকে যারা লালন পালন করছেন তারা তাকে তাদের সামর্থ্য অনুযায়ী যাতে করে সে বিল ইউসুফ মানে আরাম এবং সহজভাবে জীবনযাপন করতে পারে, তাদের যদি সামর্থ্য থাকে তারা তার জন্য এই সম্পদ নির্দিষ্ট করে দেবেন, লিখে দেবেন, যাতে করে সে মানে পরবর্তী সময়ে পরবর্তী জীবনে ক্ষতিগ্রস্ত না হয় এবং একেবারেই নিজেকে যে আমার কিছুই নেই এমন অবস্থায় যাতে না পড়ে, এই জন্য তাকে লিখে দিতে হবে। এবং লিখে দেওয়াটা এটা হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এটা হচ্ছে মুত্তাকিদের উপর আল্লাহর বিধান, হক। সুতরাং এটা অবশ্যই লিখে দিতে হবে, অন্যথায় যদি লিখে না দেন তিনি গুনাহগার হবেন। কারণ এই সন্তানকে তারা লালন পালন করেছে, সন্তানকে আরেক জায়গা থেকে নিয়ে এসেছে, কিন্তু সন্তানকে তার এতটুকু রাইট দেয়নি, অতটুকু অধিকার দেয়নি, সে পরবর্তী সময় জীবনযাপন করার ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে। অথচ তাদের সম্পদ আছে, সম্পদ যদি না থাকে সেটা একটা ভিন্ন বিষয়, তাহলে সেক্ষেত্রে তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল জলিল আশুলিয়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, ওই যে আমরা যে গোসল করি, সাধারণত আমরা জানি ওজোর অপেক্ষা ওজোর থেকে গোসল উত্তম। আমি যদি গোসলের পুরোপুরি ফরজ আদায় করে আমি গোসল করলাম, তাহলে আমি পরবর্তী গোসল না করে আমি ওই গোসল দিয়ে নামাজ পড়তে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো আদায় করে গোসল করলাম। জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। জামা কাপড়ে যদি কোনো লাফাকি লাগে আর যদি ওটা শুয়ে যায়, তাহলে ওটাতে নামাজ পড়া যাবে কিনা? কি লাগে জামায়? যদি নাপাকি লাগে, নাপাকি আছে, পেশাব ছিঁড়ে গেছে, যদি ওটা শুয়ে যায় পুরোপুরি ভাবে, তাহলে ওটাতে নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি ফরজ গোসল যেভাবে করা হয় সেই নিয়ম মেনে গোসল করেছেন, তো সেই গোসলের পরে কি উনি নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, গোসলের পর নামাজ পড়তে তো কোনো বাধা নেই। গোসল তাহারাত, পরিপূর্ণ তাহারাত। গোসলকে বলা হয় থাকে আর তাহারাতুল কুবরা, মানে বড় তাহারাত। সুতরাং এতে গোসল এবং উযু দুইটাই অন্তর্ভুক্ত। তাই আপনি গোসলের পরে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে গোসলের পর এমন কোনো কাজ হয়েছে কিনা যে কাজের কারণে উযু নষ্ট হয়ে গিয়েছে। উযু ভঙ্গকারী কোনো কাজ যদি গোসলের পরে আবার এখানে এসে দেখা দেয় বা উযু ভঙ্গকারী কারণ মানে উপস্থিত থাকে, তাহলে কিন্তু আপনাকে আবার উযু করতে হবে। কিন্তু যদি আপনি গোসল করার পরে আপনি আলহামদুলিল্লাহ উযু নষ্ট না হয়ে থাকে, তাহলে আপনি ওই গোসল দিয়ে উযু করতে কোনো ধরনের বাধা নেই, নতুন করে উযু করার প্রয়োজন হবে না। প্রয়োজন নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, জামা কাপড়ে যদি নাপাকি লেগে যায় এবং সেটা যদি শুকিয়ে যায়, তাহলে কি সে অবস্থায় নামাজ পড়া যাবে? হ্যাঁ, নাপাকি যেটাকে বলা হচ্ছে এটাকে নাজাসা বলা হয়। এই নাজাসার আসার যদি পরিপূর্ণরূপে দূর হয়ে যায়, এর গন্ধ অথবা এর কোনো অবশিষ্টাংশ বাকি না থাকে, পরিপূর্ণরূপে দূর হয়ে যায়, তাহলে এতে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, যে বাচ্চা হয় এখানে যে 6 মাস 7 মাসে যে আলট্রাসোনোগ্রাফি করা হয়, যে এখন আধুনিক বিজ্ঞানে, তো এটা কি ছেলে না মেয়ে হবে, এটা কি জানা আসলে ইসলাম সম্মত কিনা, বৈধ কিনা? এই যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, ছেলে না মেয়ে হয় যেটা আমরা জানতে পারি। জি 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 জি। আর দ্বিতীয় প্রশ্ন, যে বাবার সম্পদ আছে, হ্যাঁ, জমা জমি আছে, হয়তো 5 একর, তো এখানে ছেলে বিয়ে শাদী করতে পারতে হয়েছে, তো ছেলে বেকার আছে, মানে বাবার সংসারে থাকেন, মানে ভরণ পোষণ বাবাই দেন, তো সেক্ষেত্রে কি ছেলে তো বেকার, সেক্ষেত্রে কি বিভিন্ন সরকারি যে অনুদান ভাতা এগুলো কি নিতে পারবেন উনি? কি নিতে পারবে? যে বিভিন্ন সরকারি যে আপনার অনুদান ভাতা আছে, সরকারি অনুদান? হ্যাঁ হ্যাঁ, যেগুলো পাওয়া থাকে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আজকাল তো দেখা যায় এটা সন্তান যখন গর্ভে থাকে 6-7 মাস হয়, তখন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেকে জেনে থাকেন ছেলে না মেয়ে হবে। এই জানাটা কি ঠিক আছে? জি, এটা কোনো বাধা নেই। এখানে না জানার কোনো দরকার, মানে মানে না জানলে যে আপনি একটা উপকৃত হলেন, ব্যাপারটা এমন নয়। জানা না জানা জানলে তো উপকৃত হবেন, নাম ঠিক করতে পারবেন ছেলে না মেয়ে। জানলে এটা আপনার জন্য ভালো হতে পারে, কারণ এখন তো ছেলে হয়ে গিয়েছে। সুতরাং না জানার বিষয়টি এখানে শরীয়তের কোনো টার্গেট নয়, যেহেতু তাকে অস্তিত্ব দিয়ে দেওয়া হয়েছে। অস্তিত্বের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে 6-7 মাস হয়ে গেছে। এখনো জন্ম হয়নি, এখনো জন্ম, পার্থক্য হচ্ছে জায়গায় জন্ম হলে জানবেন যেটা, সেটা যদি আরেকটু আগে জানেন এতেও কোনো ধরনের বাধা নেই। ইসলামী শরীয়ত এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ছেলে সন্তান অস্তিত্বে আসার পরে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি কেউ জানেন, এটা জানা জায়েজ, এতে গর্হিত কোনো বিষয় নেই। এবং এটা যে এটা তকদিরের পরিপন্থী অথবা এটা ইসলামী আকিদার পরিপন্থী, এই কথাগুলো একেবারে অবাঞ্ছিত, একেবারে অসত্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাবার সম্পদ আছে, ছেলে নেই, ছেলে বেকার, সেই ছেলে কি সরকারি সাহায্য বা ভাতা ইত্যাদি এগুলো নিতে পারবেন? হ্যাঁ, বেকার যদি তার আর্থিক সংকট থাকে, তিনি সরকারি সহযোগিতা নিতে পারবেন, এটাকে ভাতা নিতে পারবেন। যদি সরকার তাকে ভাতা দেয়, সে ভাতা নিতে তার কোনো ধরনের বাধা নেই, কারণ পিতার সম্পদের মালিকানা পিতারই। পিতার সম্পদের মালিকানা পিতা ইন্তেকালের পরে তিনি উত্তরাধিকার হবেন। হ্যাঁ, উত্তরাধিকারী তিনি তো, মানে পিতার ইন্তেকালের পর হবেন, তিনি এখন সম্পদের মালিক নন। সুতরাং এক্ষেত্রে পিতা যদি তাকে সহযোগিতা করেন, সেটা সহযোগিতা করলে ইহসান করলেন, পিতা সহযোগিতা করলে ইহসান করলেন। কারণ সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় পরিপূর্ণরূপে, সন্তান উপার্জনক্ষম হয়ে যায়, উপার্জন করার মতো সামর্থ্য তার তৈরি হয়, সেক্ষেত্রে সন্তান পিতার উপর ডিপেন্ডেন্ট হওয়া, পিতার উপর নির্ভর করে যাওয়া, এটা সন্তানের জন্য জায়েজ নেই। সেক্ষেত্রে পিতা যদি সন্তানকে দেন, এটা পিতা সবচেয়ে অনুগ্রহ করলেন, সন্তানের উপর অনুগ্রহ করলেন। সেক্ষেত্রে সন্তান নিজেই তার উপার্জনের আয়োজন করবেন, উপার্জনের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে এখন সন্তান যদি বেকার হয়, সন্তানের যদি আর্থিক কোনো সচ্ছলতা না থাকে এবং তার যদি প্রয়োজন থাকে, সেক্ষেত্রে তিনি ভাতা অথবা অনুদান অথবা অন্য কোনো সহযোগিতা সরকারিভাবে যদি তার জন্য বরাদ্দ থাকে, সেটা নিতে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোল্লা জনাল বলছিলাম উত্তরা থেকে। জি ভাইয়া বলুন। জি, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনছি, সালাম বিনিময় হয়েছে, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হচ্ছে আমার, আমি আসরের নামাজ জামাত পাই নাই। জি জি জি, আমি 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 গত সপ্তাহে আমি গাজীপুরে ছিলাম, আমার আসরের নামাজ জামাতে পাই নাই। তারপরে দেখলাম যে মুসাফির আসতেছিল, ওনারা জামাত কায়েম করবেন। মুসাফির? হ্যাঁ, মুসাফির। জি, তারপরে আমি ওনাদের সাথে জামাতবদ্ধ হই। জি, তো ওনারা আমি বলছিলাম যে ওনারা যেহেতু 2 রাকাত কসর নামাজ পড়বেন, আমি তো যেহেতু 4 রাকাত আমার পড়তে হবে। জি। তো
সেই ক্ষেত্রে ওনারা বলো যে আমরা 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আপনি উঠে যাবেন, উঠে যায় 2 রাকাত কোন সূরা না মিলেই রুকুতে যাবেন, সিজদা যাবেন। তাই বললাম যে সূরা ফাতিহা কি আমি মিলাবো না? হুম তো উনি বললো না, সূরা ফাতিহা মিলাবেন না। তো আসলে আমি এটা মিলাতে পারছি না যে সূরা ফাতিহা ছাড়া কি কোনো নামাজ হয় কিনা, কিংবা এটা আপনার আসলে ওনারা প্রশ্ন কিভাবে। আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ। আপনাকে প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, এবার বুঝতে অসুবিধা হয়েছে। তারা বলছেন অন্য কোনো সূরা মিলাবেন না, এর অর্থ কি? মানে সূরা ফাতিহা পড়বেন, কিন্তু আপনি এটাকে মিনিং নিয়েছেন, অর্থ করেছেন যে সূরা ফাতিহা মিলাবেন না। না, সূরা ফাতিহা না মিলালে সালাত হবে না, প্রশ্নই আসে না। জি, সূরা ফাতিহা যদি কেউ না পড়েন তাহলে তার সালাত হবে না। তাই এক্ষেত্রে আপনি অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে সুন্নাহ হচ্ছে আরেকটি সূরা অথবা আরেকটি সূরার কিছু অংশ অথবা কিছু আয়াত পড়া, এটা হচ্ছে সুন্নাহ। তবে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। জি বলুন। বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে যে মনে যদি কখনো কোনো খারাপ চিন্তা আসে, তাহলে জি। সেটার জন্য কি আল্লাহ শাস্তি দিবে বা সেটার জন্য কি পাপ হবে? যে কথাটা আমি মুখে বললাম না জি, বা জি, জি। পড়লাম না, কিন্তু মনের মধ্যে আসে, সেটা নিয়ে। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আরেকটা প্রশ্ন হইতেছে যে বলে যে তকদিরে যা আছে তাই হবে। আবার বলা হয় যে দোয়া করলে সেটা নাকি আল্লাহ কবুলও করে। তো আসলে এই দুইটার মধ্যে ইসলাম আসলে কোন কি বলে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মনে যদি কোনো খারাপ চিন্তা এসে যায়, এতে করে কি শাস্তি হবে, পাপ হবে? ধন্যবাদ। খারাপ চিন্তা যদি মানে মনে আসে, আর সেটা যদি আপনার মানে ইচ্ছায় না হয়ে থাকে, এমনি হঠাৎ করে খারাপ চিন্তা এসে গিয়েছে, সাথে সাথে আপনি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবেন, সরিয়ে আনবেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। সাথে সাথেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানে আমরা কতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার মানে পদ্ধতি। এই সমস্ত আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা থেকে মানে সাথে সাথেই ফিরে আসেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি এমন কোনো খারাপ বিষয় এসে যায়, যে খারাপ বিষয় এসে গেছে মনের মধ্যে, আর সেখানে আপনি কন্টিনিউ করছেন, অব্যাহত থাকছেন, মানে আপনার মাথার মধ্যে খারাপ চিন্তাটাকে আপনি কন্টিনিউ করতেছেন, আবার সেটা ইচ্ছাকৃতভাবে করতেছেন, মানে এর সাথে আপনার মনের ইচ্ছাটা, খাহেশটা যুক্ত হচ্ছে, মানে মনের যেই ডিজায়ার আছে, চাহিদা আছে, সেই চাহিদাটুকু এর সাথে যুক্ত করেছেন। যখন আপনি আপনার ওই খারাপ চিন্তার সাথে এটাকে প্লাস করবেন, যুক্ত করবেন, সাথে সাথেই আপনি গুনাহগার হবেন। কারণ খারাপ চিন্তা আপনার এই মানসিকতাকে নষ্ট করবে, বিকৃত করবে, কলুষিত করবে এবং খারাপ কাজের দিকে আপনাকে ধাবিত করবে। এর জন্য কি তাদের সে ব্যক্তিকেই তার জন্য কি গুনাহ লেখা হবে? হ্যাঁ, যদি ইচ্ছাকৃত হয় তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু তার এই ইচ্ছাকৃত খারাপ চিন্তা তাকে গুনার দিকে নিয়ে যাবে এবং এটি গুনার কাজ, এটা গুনার কাজ। কিন্তু যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে তাহলে গুনাহ হবে না, বাকি রয়ে গিয়েছে। এটাকে যদি তিনি কাজে পরিণত করেন, অবশ্যই এটি তার জন্য গুনার বিষয় হবে। আর এই ধরনের খারাপ চিন্তা যখনই আসে, বেশিরভাগ যখন বারবার আসবে, বারবার আসলে সেটা মানুষদেরকে গুনার দিকে নিয়ে যাবে এবং সে মানসিকভাবে কলুষিত থাকবে। মানসিক কলুষিত থাকাই মানে অন্তরের সুস্থতার জন্য একটা বড় ধরনের প্রতিবন্ধক। আপনার অন্তর সেখানে অসুস্থ হয়ে যাবে। এই জন্য অন্তর অসুস্থ হয়ে গেলে তখন দেখবেন যে আপনি গুনাহের দিকে ধাবিত হচ্ছেন। এই জন্য এগুলো থেকে মানে ইমানদার ব্যক্তিগণ পরিপূর্ণরূপে নিজেদেরকে দূরে রাখবে এবং ইমানদার ব্যক্তিগণ পরহেজ করবে। জি, আমার বিরতিতে যাব, তো ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে যে কেউ বলেন তাকদিরে যা আছে তাই হবে, আবার কেউ বলেন আল্লাহর কাছে দোয়া করলে তাকদির পরিবর্তিত হতে পারে। এই দুটি বিষয়ের সমন্বয় কিভাবে হবে? সমন্বয় খুবই সহজ। তকদিরে যা আছে তা হবে, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের সাথে জড়িত। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাকদিরে একটা
নির্ধারণী রেখেছেন, একটা অ্যালোকেটেড বিষয় আমাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে, বরাদ্দ আছে। বরাদ্দ আছে। সুতরাং সেটা বরাদ্দটা আমরা অবশ্যই পাবো, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের সাথে জড়িত। কিন্তু এটাকে আমাদের কোনো কাজের জন্য, মানে কোনো কাজ করার জন্য এটাকে আমরা দলিল হিসেবে পেশ করতে পারবো না। কাজ এর যেটা আমাদেরকে করতে বলা হচ্ছে সেটা আল্লাহ তাআলা বলছেন দোয়া করার জন্য। তাহলে আমরা দোয়া করব, দোয়া করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকদীরের যে অ্যালোকেশন আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ উন্নত করবেন, বরাদ্দ চেঞ্জ করে দিবেন, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় রয়েছে। সুতরাং আমাদেরকে কাজ হচ্ছে আমাদের দোয়া করা। আমাদের কাজ এই নয় যে তাকদীরে আছে এই জন্য তাকদীর উপর নির্ভরশীল হয়ে তাকদীরের উপর বসে যাওয়া, অথবা কাজ না করে বসে থাকবো। হ্যাঁ, তাকদীরের উপর বসে যাওয়ার কোনো আমাদের সুযোগ কাজও নেই। করতে হবে, দোয়াও করতে জি, হবে। আমাদের হচ্ছে কাজ করতে হবে, দোয়া করতে হবে, এটা হচ্ছে আমাদের। আর আল্লাহ তাআলা যেটা তাকদীরে রেখেছেন সেটার উপর বসে যাওয়া আমাদের জন্য জায়েজ নেই, কারণ সেটা আমি জানিই না, জানি এটা না। আল্লাহ তাআলাই জানেন শুধু। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দেশপ্রেম। দেশপ্রেম মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশপ্রেমের পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দিতে হয়। তবে বিশেষ করে আমাদের সমাজে একটি প্রচলন আছে, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে আমরা দেশপ্রেমের কথা একটু বোধহয় বেশি বলে থাকি, এটা আবার পুনঃ পুনঃ আমরা উচ্চারণ করে থাকি। তো আজকে আমরা জানতে চাইব ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম এই বিষয়টি কি, কেমন, যদি এই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে যেই জনপদে আপনি জন্মগ্রহণ গ্রহণ করেছেন, যে জনপদে বসবাস করেন, সেই জনপদের কিছু হক, কিছু রাইট বা অধিকার আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আপনার অন্তরে এই অধিকার পালন করার জন্য একটা আন্তরিক ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসাকে খুব সিম্পলি এটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। তো এই দেশপ্রেমের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্বরূপ আছে যেগুলো ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমি জাস্ট কয়েকটি স্বরূপ আজকের এই সংক্ষিপ্ত কথায় বলবো। দেশপ্রেম কোনো স্লোগান নয়। দেশপ্রেম মানে এটা শুধুমাত্র লাইটিং করে প্রকাশ করা, এটা শুধু প্রদর্শনের বিষয় নয়। প্রদর্শনের বিষয় নয়, লাইটিং করে প্রকাশ করলাম, এটা প্রদর্শনের বিষয় নয়। অনেক জায়গাতেই দেশপ্রেমের প্রদর্শনী হয়, কিন্তু দেখা যায় যে জনগণের মাঝে, মানুষদের মাঝে, তাদের অন্তরে দেশের প্রতি আস্থা, ভালোবাসা, অনুরাগ এবং করণীয় বলতে কিছুই থাকে না। সুতরাং এই বিষয়গুলো আজকের আলোচনা আমরা যে স্বরূপগুলো উল্লেখ করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট ইসলামী দৃষ্টিভঙ্গিতে। এক নম্বর বিষয় হচ্ছে দেশের প্রতি আমাদের যেই করণীয় কাজগুলো আছে সে কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। মানে দেশ যাতে উন্নত হতে পারে, দেশের জনগণ উন্নত হতে পারে, মানুষ উন্নত হতে পারে, এটি যদি দেশের জনগণ তাদের ওয়াজিব পালন না করে থাকে, তাদের দায়িত্ব পালন না করে থাকে, দেশের পক্ষ থেকে অর্পিত কাজ যথাযথভাবে আদায় না করে থাকে, তাহলে সে দেশ এর প্রতি ভালোবাসা তার নেই, এটাই প্রমাণিত হবে। সরকারি কর্মকর্তা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনের যে সমস্ত দায়িত্বশীলরা আছেন, সকল পর্যায়ের মানুষের তাকে যেই কাজের জন্য তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে যদি তিনি অবহেলা করেন, তিনি যতই দেশপ্রেমের স্লোগান দেন মুখে, এটা আসলে প্রকৃত দেশপ্রেম নয়, এটা দেশের প্রতি তার ভালোবাসার প্রমাণ বহন করে না। এই জন্য প্রথম হচ্ছে দেশকে উন্নত করার জন্য, দেশকে ডেভেলপমেন্ট এর দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা হলো দেশ এর যে সমস্ত করণীয় কাজ আছে আমাদের, সেই করণীয় কাজগুলো আমাদেরকে করতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা দেশের স্বার্থে কাজ করা। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানেই কোনো অবস্থাতেই কোনো কাজ করা দেশের একজন নাগরিকের জন্য বৈধ নয়। তিনি ভালোবাসার কথা বলছেন, দেশের ভালোবাসার কথা বলছেন, কিন্তু দেশের স্বার্থে কি কাজ করছেন? দেশের কল্যাণের কাজ করছেন নাকি আসলে দেশের কল্যাণের বাইরে তিনি কাজ করতেছেন? হয়তো দেখা যায় যে অনেককে
আমরা লক্ষ্য করে থাকি যে তিনি দেশের স্বার্থে কাজ করছেন না, কিন্তু তিনি মুখে দেশের কথাই বলছেন, বারবার দেশের বিষয়গুলো আওড়াচ্ছেন। 3 নম্বর বিষয় হচ্ছে দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে যে দায়িত্ব রয়েছে প্রত্যেককে সে দায়িত্ব পালন করা। শৃঙ্খলা, নিরাপত্তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় আমাদের সমাজে নিরাপত্তার বিষয়টি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, নিরাপত্তা হারিয়ে গিয়েছে। একজন ব্যক্তির জীবনের মূল্য সেখানে অনেক সামান্য হয়ে গিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে দেশের সকল পর্যায়ের যারা দায়িত্বশীল আছেন তারা দেশের প্রতি তাদের যেই দায়িত্ববোধ আছে, দেশের প্রতি তাদের যেই ভালোবাসা এবং অনুরাগ আছে, সেটা আসলে প্রকৃত অর্থে নেই, সঠিকভাবে নেই। ফলে তারা দেশের নিরাপত্তার জন্য কাজ করেন না, দেশের শৃঙ্খলা এবং দেশকে সুশৃঙ্খল রাখার জন্য সেই কাজটুকু করেন না। দেশের ভালোবাসার আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো দেশের জনগণের সাথে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্বের সম্পর্ক নিবিড় করা। জনগণের মধ্যে দলাদলি, কুন্দল, বিশৃঙ্খলা, বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা এগুলো যত বৃদ্ধি করবেন তত আপনি দেশের ভালোবাসার কথা বললেও দেশের আসলে ভালোবাসা, দেশপ্রেম সেখানে দেখা যাবে না। জনগণকে অবশ্যই পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ থাকতে হবে, পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসার একটা লক্ষণ থাকতে হবে যে এই ব্যক্তি মানে আমরা ভাই, এটা আমার পরস্পর ভাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমরা বিভিন্ন দল উপদল, সাইনবোর্ড ইত্যাদিতে যখন আমরা বিভক্ত হয়ে গিয়েছি, ফলে আমরা মানে ওই বিভক্তি কেন্দ্রিক পরস্পরের দুশ্মন, শত্রু হিসেবে পরস্পরকে মনে করছি। আর যে পরস্পরকে শত্রু মনে করছি, এটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর। হতে পারে রাজনৈতিক কারণে দ্বিমত থাকতে পারে, রাজনীতি করতে পারে, যারা রাজনীতি করেন তারা রাজনৈতিক বিষয়গুলো অবশ্যই থাকবেই, কিন্তু আপনাকে অবশ্যই একটি বিষয় নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে সকলকে, যেহেতু এই সকল দেশের জনগণ, এদের কারো ক্ষতি হওয়া, দেশের মানে একটা অংশের অবশ্যই ক্ষতি হওয়া, এই বিষয়গুলো অবশ্যই সেখানে রাখতে হবে। এটা দেশপ্রেমের অন্যতম আরেকটি স্বরূপ। দেশপ্রেমের অন্যতম আরেকটি স্বরূপ হচ্ছে বন্ধুগণ, সেটা হলো পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করা, খারাপ কাজে তাদেরকে প্রতিহত করা, খারাপ কাজে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করা। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। কিন্তু আজকে দেখা যায় যে আমরা ভালো কাজের সহযোগিতা করি না, বরং আমরা প্রমোট করার চেষ্টা করি খারাপ কাজগুলোকে। যেমন আপনি দেখেন, দেশপ্রেমের কথা বলছেন, তিনি দেশের মধ্যে এমন কিছু বিশৃঙ্খল মানে জিনিস প্রসার করছেন যেগুলো দেশের স্বার্থের জন্য, দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এই ধরনের কাজ তিনি করছেন। এর অর্থ হচ্ছে তিনি দেশের প্রেমের কথা মুখে বলেন, কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমের যে দাবি রয়েছে অথবা যে দেশপ্রেমের যে স্বরূপ রয়েছে, সেই স্বরূপ তিনি লঙ্ঘন করছেন। আরেকটি পয়েন্ট হচ্ছে সেটা হলো দেশের শৃঙ্খলা কোনোভাবেই লঙ্ঘন না করা। এটা কিন্তু ওয়াজিব, এটা একেবারে বাধ্যতামূলক। কোন একটি দেশের নাগরিক, তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেশের শৃঙ্খলা তার জন্য অপরিহার্য। এখন দেশের শৃঙ্খলা লঙ্ঘন করে আপনি যদি মনে হয় আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, দেশের শৃঙ্খলা লঙ্ঘন করার বৈধতা নেই। যদি এই শৃঙ্খলার ব্যাপারে দেশের জনগণ ঐক্যমত হয়, দেশের সকল মানুষ ঐক্যমত হয়ে থাকে এবং দেশের সংবিধান, দেশ পরিচালনার পদ্ধতি এর সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো বিষয় না থাকে, তাহলে অবশ্যই দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেকটি ব্যক্তির, এমনকি খোদ মানে সরকার প্রধান, সরকারের যারা দায়িত্বশীল আছে, সকলের জন্য শৃঙ্খলা অবশ্যই মানতে হবে। তিনি যদি শৃঙ্খলা লঙ্ঘন করেন, যদি সর্বোচ্চ পর্যায়ে শৃঙ্খলা লঙ্ঘিত হয়, তাহলে একেবারে সর্বনিম্ন পর্যায়েও দেশের শৃঙ্খলা লঙ্ঘিত হবে এবং এটা দেশপ্রেমকে পরিপূর্ণরূপে ব্যাহত করবে, দেশপ্রেমের উপর একটা কুড়াল আঘাত করার মতো একটা ভয়ঙ্কর অপরাধ হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে দেশের শাসক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য, হেদায়েতের জন্য তাদেরকে নসিহত করা, ইসলামী ইনস্ট্রাকশন অনুযায়ী, ইসলামী নির্দেশনা অনুযায়ী নসিহতের পদ্ধতি জানতে হবে। আমরা দেখি যে আমাদের সমাজে প্রতিবাদ চলে, মানে বিরূপ প্রতিক্রিয়া চলে, বিরোধিতা চলে, কিন্তু প্রতিবাদ করার যেই ভাষা, যে উপস্থাপনা পদ্ধতি আমরা গ্রহণ করে থাকি, সেটা আসলে নসিহতের পদ্ধতি নয়। এজন্য যদি শাসকদের কাউকে উপদেশ দিতে হয়, শাসকদেরকে কোনো বিষয় সংশোধনের জন্য চেষ্টা করতে হয়, সংশোধনের জন্য বলতে হয়, তাহলে সেটা ইসলাম যেটা দাবি করে সেটা হচ্ছে অবশ্যই সেটা
নসিহতের যেই ইসলামী বৈধ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হতে হবে। জি প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয়, জি নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, এই বিষয়টি দেশপ্রেমের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? এটা দেশপ্রেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সকল স্তরের মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য বিষয়। এটা রাষ্ট্র, সরকার, জনগণ সকলকেই এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সরকারের উচিত হচ্ছে দেশের জনগণকে যোগ্য করে তোলার জন্য চেষ্টা করা। নিজের আর ক্ষেত্রে জনগণের উচিত হচ্ছে আমাদের প্রত্যেকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। জনগণের উচিত হচ্ছে সেটা হলো মানে সরকারি এই ফ্যাসিলিটিসগুলো গ্রহণ করে নিজেরা সত্যিকার যোগ্যতা সম্পন্ন একটি জাতি এবং একটি গোষ্ঠীতে পরিণত হওয়া। আর যোগ্যতা সম্পন্ন জাতি সত্যিকার দেশের কল্যাণ করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে, মুখকে আলোক উজ্জ্বল করতে পারে, মানুষের কাছে সুনাম দেশের জন্য বয়ে আনতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা নিজ নিজ ক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে উঠি এবং দেশপ্রেমের পরিচয় দিই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি গুলশান থেকে জিহান বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আমার ধরেন সঞ্চয়পত্র করা আছে পোস্ট অফিসে, তো সঞ্চয়পত্রের উপরে তো গভর্নমেন্ট একটা ট্যাক্স কেটে নেয় 10%। তো প্রথম প্রশ্ন হলো যে সঞ্চয়পত্রের উপরে গভর্নমেন্ট যেহেতু ট্যাক্স কেটে নিচ্ছে, এটার উপরে কি আমার জাকাতটা ফরজ কিনা? কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন সে তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু পর্দা করছে না আর কি, ইসলামের দৃষ্টিতে যেটা খুব দরকারি জিনিস। তাহলে তার কি এই নামাজ এবং এই সবকিছু এগুলো কি পর্যায়ে এটা যাবে আর কি, এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ওনার ডাকঘরে সঞ্চয়পত্র আছে, সেখানে সরকার 10% ট্যাক্স কেটে নেন, তো এর উপর কি ওনার জাকাত হবে? না, অবশ্যই জাকাত হবে। ট্যাক্স এবং জাকাত এক জিনিস নয়। ট্যাক্স তো সরকারকে আমরা দিচ্ছি নাগরিক হিসেবে, আর জাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর তাদের সম্পদে যে হক অপরিহার্য বাধ্যতামূলক করে দিয়েছেন সেটা হচ্ছে জাকাত। সুতরাং জাকাত তো অবশ্যই আপনার উপর ফরজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্ত্রী নামাজি কিন্তু পর্দা করেন না, এতে তার ইবাদতের কি অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে, তিনি নামাজ পড়েন, আপনি উল্লেখ করেছেন তিনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু তিনি ফরজ আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেন, পর্দা করেন না। এটা তার জন্য সবচেয়ে বড় অপরাধ। এক্ষেত্রে তাকে পর্দা করার জন্য অনুরোধ করবেন, পর্দা করার জন্য বলবেন। তিনি আল্লাহর এই বিধান লঙ্ঘন করার কারণে অবশ্যই নিয়মিত হারাম কাজের সাথে জড়িত আছেন। আর এই হারাম কাজ এটা ব্যক্তিগত হারাম নয়, এটা হচ্ছে সামাজিক হারাম। অর্থাৎ গোটা উম্মাহকে তিনি হারামের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি যদি ব্যক্তিগতভাবে হারাম করতেন তাহলে তিনি ব্যক্তিগতভাবে গুনাহগার হতেন, কিন্তু তিনি যেহেতু হারাম করছেন পর্দা না করার কারণে, পর্দা না করে তিনি বাজারে যাচ্ছেন, পর্দা না করে তিনি বাইরে যাচ্ছেন, পর্দা না করে তিনি রাস্তায় যাচ্ছেন, তাহলে রাস্তায় শত শত মানুষ তার দিকে দেখছে, তাকাচ্ছে, এবং তারা বিভিন্নভাবে নৈতিকভাবে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তারা মানে তাদের কুমন্ত্রণা অথবা কুচিন্তা মাথার মধ্যে কাজ করছে, এটা তার কারণে হচ্ছে। সুতরাং এর প্রত্যেকটি দায় তাকে বহন করতে হবে। তাই এক্ষেত্রে তিনি সালাত তো আদায় করবেন, সালাত আদায় করতে কোনো বাধা নেই। তিনি পর্দা করছেন না এই জন্য সালাত আদায় করবেন না এমনটি নয়। তবে তার এই সালাত এখনও যেন লৌকিক হচ্ছে, তার এই সালাত এখনও যেন লৌকিক হচ্ছে। সালাতের যে মূল ইম্প্যাক্ট এটা তার উপর আমরা দেখতে পাচ্ছি না, এটা পরিদর্শিত হচ্ছে না। সালাতের ইম্প্যাক্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, এবং গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিন্তু এই বোনকে সালাত অশ্লীলতা থেকে বিরত রাখছে না, পর্দা থেকে বিরত রাখছে না।
তাহলে তিনি তার যে সলাৎ আদায় করতেছেন এই সলাৎ এখনও ওই মানে উত্তীর্ণ হচ্ছে না। খেয়াল রাখতে হবে যে সলাতের মান হারিয়ে যাচ্ছে। এই সলাৎ শুধু কি ডেকোরেশন, শুধু কি সলাৎটা মানে একটা আয়োজন, শুধু কি সলাৎ মানে আল্লাহ তাআলার ইবাদত হিসেবে আদায় না করে মানে কিছু আচার অনুষ্ঠান? এখানেই আমার মনে হচ্ছে সলাতের মূল কনসেপ্ট সম্পর্কে তার মধ্যে সেন্সগত দিক থেকে বিচ্যুতি আছে। এই জন্য সলাৎকে আরও পরিপূর্ণ করতে হবে। সলাৎ যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে, হারাম অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত করতে পারে, এই ধরনের সলাৎ আমাদেরকে আদায় করতে হবে। সুতরাং তার সলাৎ আদায় করছেন, তিনি ভালো কাজ করছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই কাজটি অত্যন্ত ভয়ঙ্কর, যার মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমলগুলো বরবাদ করে দিতে পারেন। সোবান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে এই ধরনের ইঙ্গিত পাওয়া যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলছি, চট্টগ্রাম থেকে। জি বলুন। হুজুর, আপনার কাছে আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন। জি। আমার 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, আজকে থেকে 5.5 মাস আগে আমার আম্মাজান ইন্তেকাল করে। জি। এখন আমার আম্মাজান প্রায় সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পরে মেডিকেল থেকে ডাক্তাররা মানে ভালো বলে আমাকে রিলিফ দিয়ে আমি বাসায় নিয়ে আসি আমার আম্মাকে। তো 2 দিন পরে আমার আম্মার অবস্থা একটু বা খারাপের দিকে হয়, আমরা আবার মেডিকেলে নিয়ে যাই। এখন ঠিক 2 দিন পরে আমার আম্মা যান ইন্তেকাল করে। আমাদের মনে এমন একটা প্রশ্ন আসতেছে যে আমার আম্মার চিকিৎসাটা হয়েছে ঠিক আছে, এরপরও মনে আরেকটু ভালো চিকিৎসা প্রথম থেকে ভালোভাবে পাইলে হয়তো আমার আম্মা বেঁচে যায়। ইসলামের দৃষ্টিতে এবং কোরআনের কোন কোন জায়গায় আমি তো জানি যে হায়াত নির্ধারিত, এটা আগে পরে হবে না। এটা আমি একটু জানতে চাচ্ছি, আসলে কি হায়াতটা একেবারে নির্ধারিত এবং এই ডাক্তার চিকিৎসা এটা একটা উছিলা মাত্র, যেটাই করি ওনার এই যেদিন হায়াত শেষ হবে সেদিনেই কি উনি ইন্তেকাল করবে, এরকম কিছু কি কোরআনে পরিষ্কারভাবে আছে? আপনাকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আমার আরেকটা প্রশ্ন, আমার 3টা বেবি আছে। আমার স্ত্রী আমাদের অনিচ্ছাকৃতভাবে আবার সম্ভবত কনসেপ্ট করছে। তা আমার ইসলামে আমি এই বাচ্চাটা যদি না রাখতে চাই, এটা আমি অপরাধী হব কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার মার ইন্তেকাল প্রসঙ্গে। 5.5 মাস আগে আপনার মা ইন্তেকাল করেছেন। এরপর আপনার যে বর্ণনা, এটা সংশয়ের বিষয় লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালে নিয়েছেন, চিকিৎসা হয়েছে, বাসায় এনেছেন, আবার অসুস্থ হয়েছে, আবার মেডিকেলে নিয়েছেন, এরপর 2 দিন পর ইন্তেকাল করেছেন। এখন আপনাদের মধ্যে নানা প্রশ্ন, চিকিৎসা হয়তো আরও ভালো হলে বোধহয় উনি বেঁচে যেতেন। এই প্রসঙ্গে আবার আপনাদের মধ্যে প্রশ্ন এসছে, হায়াত কি নির্ধারিত, যেদিন হায়াত ফুরিয়ে যাবে সেদিন ইন্তেকাল করবে, না চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে হায়াতে কম বেশি করা যাবে? নানা প্রশ্ন চলে এসছে, কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের জেনে নেওয়া উচিত। কোনো ইমানদার ব্যক্তি এ ধরনের প্রশ্ন করা এটাই প্রমাণ করে যে ইসলামের মৌলিক যে ইমানের সাথে জড়িত বিষয়গুলো সেগুলো আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে হায়াত এবং মৌত দুটেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, একেবারে সুনির্দিষ্ট। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া লিকুল্লিন আজালুন মুসাম্মা ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট করেছেন। সুতরাং এখানে একেবারেই আজাল, নির্ধারিত সময়, একেবারে নির্দিষ্ট। একটি সেকেন্ডও কারো আগানোর ক্ষমতা নেই, কারো পেছানোর ক্ষমতা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি এই সংশয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমাদের চিকিৎসা ভালো হয়নি, আমরা চিকিৎসা করিনি, এই কারণে তিনি মারা গেছেন। তার মৃত্যু হয়ে গিয়েছে, সময় মতোই মৃত্যু হয়েছে। মৃত্যু তার এই সময় এভাবেই ছিল।
এটাকেই বিশ্বাস করতে হবে। এটাকে বিশ্বাস করা এটা ঈমানের তাকদীরের অন্যতম একটি দাবি। এটা অবশ্যই এভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনারা কি কোনো কসুর করেছেন কি না চিকিৎসার ক্ষেত্রে, সেটা আপনারাই ভালো জানেন। যদি কসুর করে থাকেন তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা তওবা করবেন যে আল্লাহ, আমাদের সামর্থ্য ছিল, আমরা চিকিৎসা করাতে পারিনি। কিন্তু মৃত্যুটা তার নির্দিষ্ট সময়, ঠিক যেভাবে আল্লাহর পক্ষ থেকে সময় নির্ধারণ রয়েছে, সেই সময় মৃত্যু হয়েছে। এটাকে এখন চিকিৎসার ঘাটতির জন্য, মানে চিকিৎসা না করানোর জন্য মারা গিয়েছেন, এই কথা বলা একেবারেই হারাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং ঈমানের পরিপন্থী একটি কাজ। এটা কোনো সুযোগ নেই, এর কোনো সুযোগ নেই। বাকি চিকিৎসার ক্ষেত্রে আপনাদের কী ত্রুটি ছিল সেটা আপনারাই সবচেয়ে ভালো জানেন। যদি ত্রুটি থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমরা চেষ্টা করার ছিল কিন্তু আমরা চেষ্টা করতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন, আপনাদের 3টি বেবি আছে, এরপরে আবার স্ত্রী গর্ভধারণ করেছেন। এখন আপনি বলছেন যদি এই বেবি যদি আমরা না নেই তাতে কি আমরা অপরাধী হব? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবেন, অপরাধী হবেন, হারাম কাজ হবে। কেউ কেউ বলেছেন কবিরা গুনাহ হবে। বাকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা কবিরা গুনাহ নয়, তবে গুনাহ হবে। কবিরা গুনাহ হওয়াটাই একেবারেই স্পষ্ট। কারণ একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা হুয়াল ওয়াদুল খাফি, এটা হচ্ছে গোপনে সন্তানদেরকে হত্যা করা, গোপনে সন্তানদেরকে হত্যা করা। সুতরাং যদি এটা এই হাদিসটি সনদে যদি সহি হয়ে থাকে, অবশ্যই শেখ মোহাম্মদ হাসান আল আলী রহমতুল্লাহ সহি বলেছেন, হাসান বলেছেন, অনেকেই সহি বলেছেন, তাহলে এটা ভয়ঙ্কর অপরাধে পরিণত হয়ে যাবে। একজন ব্যক্তি তার সন্তানকে গোপনে হত্যা করা, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফাহমিদা বলছি ফেনী থেকে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শুকরিয়া সিজদা যে আমরা দিই কোনো সুসংবাদ বা যেটার জন্য, এটার পুরো নিয়মটা আমার কাছে একটু কনফিউশন। যে হুজুর একদিন বলেছিলেন দাঁড়িয়ে দেওয়াই উত্তম। দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে, প্রথম সিজদা দিলাম, এরপর বসে, এরপর আবার দ্বিতীয় সিজদা দিলাম আল্লাহু আকবার বলে। এরপরে দ্বিতীয় সিজদা দিয়ে উঠার সময় কি আমি আল্লাহু আকবার বলে বসে পড়বো, নাকি দ্বিতীয়বার উঠার সময় আমাকে আর আল্লাহু আকবার না বললেই হবে? এটা একটা। জি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত, তো কোরআন মানে আমি যদি মুখস্থ কোনো একটা, ধরেন সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আমি মুখস্থ পড়ি, হ্যাঁ, ওযু নিয়ে, কিন্তু কোনো কিছু না দেখে আর কি, সেটাও কি আমি কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাবো? বা মোবাইল থেকে দেখে পড়লেও কি সেই একই সওয়াবটা পাবো যেটা কোরআন দেখে মানে আয়াত করলে, তেলাওয়াত করলে যে সওয়াবটা পাওয়া যায়? ধন্যবাদ আপনাকে। প্রথম আপনার প্রশ্ন হলো শুকরিয়ার সেজদার নিয়ম জানতে চাচ্ছেন। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে সাজদাতুল শুকর মানে শুকরিয়ার জন্য যে সিজদা আমরা দিয়ে থাকি, এই সিজদার যে আমরা সিজদা দেওয়ার পরে মানে উঠার সময় কি আল্লাহু আকবার বলতে হবে? না, আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই। আপনি আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। 2টি সিজদা নয়, এর জন্য সিজদা একটি, এর জন্য সিজদা হবে একটি। মানে এটা ফরজ সালাতের সিজদার মতো সিজদা নয়। সিজদাতুল শুকর, সিজদাতুল তিলাওয়া, মানে কোরআন তেলাওয়াতের পরে আয়াতুস সাজদা, সিজদার যে আয়াতগুলো আছে সেগুলো কোনো একটি যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনি একটি সিজদা দিবেন। ঠিক অনুরূপভাবে সিজদাতুল শুকর 2টি নয়, একটি দেবেন। আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। সিজদার মধ্যে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, সিজদার দোয়া যেগুলো আছে সেগুলো করতে পারবেন। এরপর আপনি আর আল্লাহু আকবার বলে ওঠার প্রয়োজন নেই। আপনি যদি বসে যান বসে যেতে পারেন, অথবা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যেতে পারেন, এমনিতে উঠে গেলেন। এমনিতেই উঠে গেলেন। এর জন্য আর আলাদা কোনো তাকবীরের প্রয়োজন নেই। তাকবীর দিয়ে সিজদা দিলেই, শুরু করলেই যথেষ্ট হয়ে যাবে। শুধু সিজদাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, সিজদাটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, সিজদাতুল শুকর। জি, আপনি তো বললেন যে সেজদায় যে কোনো দোয়া করতে পারবেন, সেখানে কি তাসবিহ পড়বেন সেজদায়? না, সিজদার তাসবিহগুলো শর্ত নয়, সিজদার তাসবিহগুলো শর্ত নয়। শুধু সেজদায় গিয়ে দোয়া করলেন। সিজদা দোয়া করতে পারেন, সিজদার তাসবিহগুলো শর্ত নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন তেলাওয়াত প্রসঙ্গে, যেমন মুখস্থ আছে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, অথবা উনি কোনো অ্যাপস থেকে, মোবাইল থেকে পড়লেন, এতে কি সওয়াব একই রকম হবে? হ্যাঁ, অবশ্যই। সওয়াবের মধ্যে
মানে কম হওয়ার কোনো কারণ নেই। তেলাওয়াতের জন্য আপনি তেলাওয়াত শর্ত নয় যে তেলাওয়াত কোরআন দেখে দেখে পড়তে হবে। তেলাওয়াতের জন্য শর্ত নয় যে তেলাওয়াত মুসহাফ ছাড়া অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো কাগজ থেকে পড়তে পারবেন না, অথবা অ্যাপস থেকে পড়তে পারবেন না। তেলাওয়াত আপনি যে কোথাও থেকে করেন তেলাওয়াতের সব আপনি পেয়ে যাবেন। বাকি কোরআন কারীমের মুসহাফ থেকে তেলাওয়াত করার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা আল্লাহর কালাম পরিপূর্ণরূপে আপনার সামনে থাকলে আপনি এর প্রতি যে তাজিম, যে শ্রদ্ধা, এর প্রতি আপনার যে একটা আন্তরিকতা, ভালোবাসা তৈরি হবে, সেটা আপনাকে আল্লাহর কালামের প্রতি আরও অনুরাগী করবে, আল্লাহর কালামের প্রতি আপনার ভালোবাসা আরও বৃদ্ধি করবে। এই কারণে কেউ কেউ বলেছেন যে মুসহাফ থেকে পড়াটা হচ্ছে উত্তম, মুসহাফ থেকে পড়া হচ্ছে উত্তম। বাকি করে সন্দেহ নেই, সওয়াব এক্ষেত্রে অবশ্যই আপনি সওয়াব পাবেন, এবং সওয়াব তেলাওয়াতের যে সওয়াব আছে সেটা অবশ্যই পাবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসানুজ্জামান মিন্টু বলছি ধানমন্ডি থেকে। জি বলুন। আমার প্রশ্ন দুটো একটু অন্য ধরনের। একটা হলো, আমার ছেলে আমেরিকা থাকে, তা আমাদের জন্য, স্বামী স্ত্রীর জন্য অ্যাপ্লাই করছে। হয়তো আমরা 6 মাস 1 বছর ভিতরে আল্লাহর রহমতে আমেরিকা যাব। আমার প্রশ্নটা হলো, আমি বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রহমতে মসজিদে যাইয়া জামাতের সহিত পড়ার চেষ্টা করি। তো এখন এটা তো একটা মুসলিম কান্ট্রি, কিন্তু আমেরিকাতে যাইয়া তো আমি হয়তো কাছে মসজিদ থাকতেও পারা, যদি আমি বাসার বাইরেও যাই দেখা যাবে যে আশেপাশে মসজিদ নাই। তখন এমনও হইতে পারে আমি একা একা নামাজ পড়তে সুযোগ পাবো, আবার নাও পাইতে পারি। সব নামাজ হয়তো আমি বাসা আসি কাজাও পড়তে পারি। তো এখন আমি তো সেখানে যাইলে কমপক্ষে 6 মাস শিখতে হবে প্রথমবার, বা আমি এরপরে যদি ওখানে সেটেল হই, বা আমেরিকা প্রবাসী আমাদের যে বাঙালি মুসলমান ভাই যারা ওখানে জামাত ছাড়া এইভাবে নামাজ পড়ে, সে লোকটা হয়তো বাংলাদেশে থাকলে সে 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়তো, ওখান থেকে সুযোগ পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি আমি এই জামাতে নামাজ পড়ার সওয়াবটা কি আমি পাবো? এটা হলো এক। সেকেন্ড হলো, আমি গত কোভিডের আগের রমজানে কাবা শরীফ আল্লাহর রহমতে ইতেকাফ করছিলাম। তো সেখানে আমরা ইতেকাফে কিয়ামুল লাইল নামাজ পড়াইছে রাত্রে আমাদেরকে। দেখা গেছে যে কিয়ামুল লাইলের পরে কিছু লোক তাহাজ্জুদ পড়ে, আমিও পড়ছি। অধিকাংশ লোকে কিয়ামুল লাইলের পর আর তাহাজ্জুদ পড়ে না। এখন আমার প্রশ্ন হলো, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ একই নামাজ বলি আমরা, তাহলে ওখানে কিয়ামুল লাইলটা পড়ে এটা কেন? কিয়ামুল লাইলের ওটা আলাদা কোনো কারণ আছে নাকি? অথবা ওই কিয়ামুল লাইলে কি আমার ওই তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে, এবং কিয়ামুল লাইলের পর কি আমি তাহাজ্জুদ পড়তে হবে? এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার ইউএসএ যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলছেন যে বাংলাদেশে থাকার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, প্রবাসে গেলে সেখানে সুযোগ নাও থাকতে পারে, একা একা নামাজ পড়তে হতে পারে, তো সুযোগ পাবো না হয়তো। তো সেখানে সওয়াবের বিষয়টা কেমন হবে? জামাত যদি লঙ্ঘন করে থাকেন আর জামাতের যদি কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি গুনাহগার হবেন না। জামাত আদায় করার মতো কোনো সুযোগ নেই, স্কোপ নাই, মসজিদ পাচ্ছেন না, অথবা জামাতে অংশগ্রহণ করতে পারছেন না, জামাত তরক হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, তাহলে আপনি জামাত লঙ্ঘন করার যে গুনাহ আছে সে গুনাহ ইনশাআল্লাহ তাআলা হবে না। আর আপনি যেটা বলেছেন যে আপনি এখানে থাকলে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেন, কারণ আপনি ইউএসএ চলে যাচ্ছেন, আপনি সেখানে গেলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রবাবলি অনেকগুলো সম্ভাবনা আপনি উল্লেখ করেছেন। এই সম্ভাবনাগুলো আসলে একেবারেই নিছক ধারণা ছাড়া আর কিছুই নয়। কী করতে পারবেন সেটা আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন, বাস্তবতার সামনে সম্মুখীন হবে যখন, তখনই আপনার কাছে স্পষ্ট হবে। তবে যদি আপনি সেখানে যাওয়ার পরে জামাতে সালাত আদায় না করে থাকেন, এর জন্য আপনি সওয়াব পাওয়ার প্রশ্নই আসে না। বরং ইচ্ছাকৃতভাবে যদি কোনো কারণে জামাতে সালাত আদায় না করে থাকেন, তাহলে গুনাহগার তো হবেন একেবারেই, মানে সালাত জামাতে ত্যাগকারীর যে গুনাহ রয়েছে পরিপূর্ণ সেই গুনাহগার হবেন। বাকি মানে আপনার যদি সুযোগ না থাকে, তাহলে আপনি আশা করি আমরা গুনাহগার হবেন না। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আপনি গুনাহগার হবেন, কেউ কেউ একথা বলেছেন যে গুনাহগার হবেন, যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে কাফেরদের দেশে যাচ্ছেন, আপনি এবং সালাত ইবাদত এগুলোকে ধ্বংস করে মানে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, মানে আপনি অনিশ্চিত একটা অবস্থার দিকে চলে যাচ্ছেন, হতে পারে যে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। তাহলে এই জন্য আলেমদের কেউ কেউ বলেছেন যে অবশ্যই গুনাহগার হবেন এর জন্য।
বাকি আমরা মনে করে থাকি যে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা, যদি ওজর থাকে এবং আপনার পক্ষে সম্ভব না হয়। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি গত রমজানে বলছেন যে কাবা ইতিকাফ করেছেন, এরপর উনি বলছেন যে কিয়ামুল লাইল প্রসঙ্গে যে অনেকেই কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ পড়েন না। তো উনি বলছেন যে কিয়ামুল লাইলের মধ্যে কি তাহাজ্জুদ অন্তর্ভুক্ত, না তাহাজ্জুদ আলাদা করে পড়তে হবে? এই ভাই কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো সম্পর্কে একেবারে লেজে গোবরে বা একটা সংমিশ্রণ তৈরি করে দিয়েছেন। কিয়ামুল লাইল যেটা, এটাই তাহাজ্জুদ, এটাই রাতের নামাজ। এবং রাতের নামাজ রমাদান মাসের ফজিলতের কারণে, বিশেষত্বের কারণে রাতের নামাজটুকু মানে বিশেষভাবে স্পেশালি জামাতে আদায় করা হয়ে থাকে। সুতরাং এটা কিয়ামুল লাইল, এটাই তাহাজ্জুদ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? স্যার, হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিরং থেকে আজমল বলছিলাম। জি, বলুন। যে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি রিসেন্টলি বিয়ে করছি, হয়তো 3-4 মাস হবে। তো আমার স্ত্রী পর্দা এবং নামাজের একটু উদাসীন, পরে কিন্তু একটু উদাসীন। তো সেক্ষেত্রে আমি ওনাকে কিভাবে বুঝাবো বা একটু শাসানো যাবে কিনা একটু বুঝাই বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি নতুন বিয়ে করেছেন, আপনাকে ধন্যবাদ। তো বিয়ের পর দায়িত্ব অনেক এসে যায়, আপনি মধ্যে সেই দায়িত্বই পালন করতে চাচ্ছেন। স্ত্রী পর্দা নামাজে একটু উদাসীন, এখন কিভাবে বুঝাবেন, নাকি শাসন করতে হবে? না, বুঝাবেন, কারণ আপনি বিয়ে করেছেন এমন নারীকে যে পর্দা এবং নামাজ উদাসীন, ভয়ঙ্কর বিষয়। নামাজে উদাসীন তো সে ভয়ঙ্কর অপরাধ, আর পর্দা আর ভয়ঙ্কর অপরাধ। সুতরাং এক্ষেত্রে আপনি তাকে মানে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। শাসনের মাসআলা এখন জিজ্ঞেস করবেন না, বিয়ে করেছেন এখন শাসনের কথা জিজ্ঞেস করছেন। আগে কোথায় ছিলেন? বিয়ে করার আগেই উচিত ছিল বিষয়গুলো বিবেচনায় আনা। জি, নিজে জানুন, ধৈর্য ধারণ করুন এবং সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করুন, ইতিবাচক পথে চলুন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই যে মানে নামাজ শেষে মনে করেন সালাম, শেষ বৈঠকের পরে সালাম ফিরানোর পরে এই আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হয়, এটা কি প্রত্যেক নামাজেই বলতে হবে, মানে না শুধু ফরজ নামাজে বলতে হবে? ধন্যবাদ আপনাকে। পেছন তো প্রশ্ন। প্রত্যেক ফরজ সালাতে পড়াই হচ্ছে সুন্নাহ। বাকি যদি কেউ নফল সালাতের পরেও পড়েন, পড়তে পারেন, কারণ ফরজ সালাতের মধ্যে যে সালাতের পরে যে কাজগুলো সুন্নাহ, সেগুলো নফল সালাতের পরেও সুন্নাহ হতে পারে, যেহেতু সালাত। সুতরাং এক্ষেত্রে ফরজ সালাতে হচ্ছে সুন্নাহ, কোনো সন্দেহ নেই, নফল সালাতেও আপনি পড়তে পারবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সংকলন করেছেন মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী, প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে। দোয়ার ফজিলত, আল্লাহর নিকট দোয়ায় অধিক সম্পূর্ণ, দোয়া কবুলের শর্ত, আল্লাহ যেভাবে দোয়া করার আদব শিক্ষা দিয়েছেন, দোয়ার বিভিন্ন আদব, এরপরে পবিত্রতা ও সালাত প্রসঙ্গে দোয়ার অনেক
বিষয় আছে। সেজদায় পাঠ করা দোয়া প্রসঙ্গে কথা আছে, তেলাওয়াতের সেজদা প্রসঙ্গ আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির সময় বিষয় আছে, আশ্রয় প্রার্থনার দোয়া, অনেক দোয়া, নিত্যদিন পঠিতব্য দোয়া, তারপরে আছে অসুস্থতা প্রসঙ্গে দোয়া আছে, দুঃখ দুর্দশা বিপদ আপদ ভয় ভীতি অনুভূতি ভালোবাসা ইত্যাদি প্রসঙ্গে দোয়া, ঈমান সুরক্ষার দোয়া, শিষ্টাচার বিষয়ে আছে, হজ সিয়াম ঈদ প্রসঙ্গে আছে, ঝাড়ফুঁক চিকিৎসা ইত্যাদি প্রসঙ্গ আছে। এই গ্রন্থটির মূল্য আছে 572 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01747370727। আবারও বলছি 01747370727। হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি প্রসঙ্গে। হাদিসে বর্ণিত দোয়া এবং এই দোয়াগুলোর ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই এই দোয়াগুলো তোতা পাখির মতো শুধু মুখস্থ করে নিয়েছি, কিন্তু এই দোয়াগুলোর সেন্স, ভাব, মর্মার্থ এবং দাবি কি অনেকেই এটা বুঝি না এবং বোঝারও চেষ্টা করি না। ফলে আমরা দোয়া করি, কিন্তু কি চাইলাম, আল্লাহ তাআলার কাছে কি পেশ করলাম, এটা আমরা অনেকেই জানি না। দোয়ার মধ্যে আমাদের এই কারণে আমাদের দোয়া, মুখের কথা আর অন্তর এখানে কম্বাইন্ড হচ্ছে না, সংযুক্ত হচ্ছে না। ফলে দোয়াটা ফাঁকা থেকে যাচ্ছে। যেহেতু আমার বক্তব্য আমার অন্তরের সাথে যদি না মিলে, তাহলে সেটা যথাযথ বক্তব্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কালবিন গাফিল। ওই অন্তর, যে অন্তর গাফিল, সে অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, অমনোযোগী। সুতরাং দোয়ার সাথে নিজেকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে, অ্যাটাচড করে দিতে হবে। যদি আপনি দোয়ার সাথে নিজেকে অ্যাটাচড করেন, তাহলে আপনি দোয়ার সেই মজাটুকু পাবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার দরখাস্ত মজবুত এবং শক্তিশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। সে তার দোয়ার যেই রেজাল্ট, সেই রেজাল্ট আপনি পাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই কারণে দোয়ার বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বরং শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ এক জায়গায় উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে দোয়া করলো কিন্তু দোয়ার কিছুই বুঝতো না, তার সেটা দোয়াই না, মানে সেটা দোয়াই হিসেবেই বিবেচিত হবে না, কারণ কিছুই তো আমরা বুঝলাম না, দোয়াটা আমরা বুঝতেই পারলাম না, কি চাচ্ছি সে জানলামই না। এই জন্য দোয়া সম্পর্কে জানা, দোয়া সম্পর্কে বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি দোয়ার বিষয়গুলো যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মানে দোয়া করা দরকার, ঠিক সেই মানেই আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থটি পড়ি, দোয়ার গুরুত্ব সম্পর্কে জানি। প্রিয় দর্শক, আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে, এবং আল্লাহর বান্দা হিসেবে আমরা দায়িত্ব পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।